আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে বাউফল ফেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখছিলেন ২ নং কালীশ্বরী ইউনিয়ন পরিষদ ভবন এবং সেই ভবনের সামনে বেশ কিছু নারী পুরুষ জড়ো হয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখাই এবং আমরা যদি আপনাদের সাথে কথা বলি বা তাদের সাথে কথা বলি, তাহলে প্রকৃত বিষয়টি আপনারা জানতে পারবেন। আপনারা দেখছিলেন যে এখানে অনেক নারী পুরুষ জড়ো হয়েছেন। আসলে কি কারণে তারা জড়ো হয়েছেন, আমরা একটু কথা বলি তাদের সাথে, যে আসলে আপনাদের দাবিটা কি বা প্রত্যাশাটা কি? আমাদের দাবি যত কিছু আসে সাহায্য পাই না। 2 বছর ধরে আমরা গুচ্ছগ্রামে থাকি। আমরা গরিব মানুষ, টাকা পয়সা দিতে পারি না, কিছু পাইও না। যদি নিতে আসি বলে পাবা না, টাকা পয়সা লাগবে, এই জন্য কিছু দেওয়া যায় না। আমাদের কষ্ট দেখি আমরা নিতে আসি, কিছুই দেয় না। এটা কে দাবি করে মূলত? এটা চেয়ারম্যান গ্যাস। জি 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 আপা, বলছিলেন আপনি? বলছে আমরা কিছু পাই না। আমরা অনেকদিন যাবত এখানে আসা যাওয়া করি, কেন ঈদ কোরবানিতে যে একটা আল্লাহ হাতে সাহায্য এটাও দেয় না। তারপর দেখা যায় বন্যায় পানি কেজি ওঠে, তো আমাদের দিকে কেউ রক্ষপ নেয় না, কোনো সময়ই না, কোনো কিছু আমরা পাই না। মানে চাল যে আপনাদের বাসা কোথায়? আমাদের বাসায় সরকারি আবাসনে থাকেন? ও আচ্ছা, আপনারা আশ্রয়ন বা যে প্রকল্প আছে সেখানে থাকেন। তো সেখানে আপনাদেরকে কোনো সাহায্যই দেন না এবং অনেকে টাকা চাচ্ছে, মানে সাহায্য দিতে হলে। এটা কে করছে বললেন আপনার? গ্যাস মেডা। আসলে তিনি কে? বর্তমান চেয়ারম্যান, ভারপ্রাপ্ত। ও আচ্ছা আচ্ছা, সেই জন্য আপনারা এখানে দাঁড়িয়েছেন, এই তো? জি আপা, আপনার নাম কি? আমার নাম পারবিন। আপনার ভাইয়ের নাম কি? ইসমাইল মির্জা। আপনার আবাসনে থাকেন, এই তো? জি ধন্যবাদ আপা। জি আপা, আন্টি আপনি বলছিলেন? বলছিলাম যে আমরা গরিব মানুষ, কিছু পাই না, খাওয়া দাওয়া করতে কষ্ট। আপনার ভাই অসুস্থ, কাজকাম করতে পারে না। তাই এই জন্য আর কি আপনার কাছে একটু সাহায্য চাইছিলাম। সাহায্য পাই না কিছু, এই জন্য আর কি খারাইছিলাম যে আপনারা তো কিছু দেন, আমাদের সাহায্য করেন, এই জন্য আর কি। জি অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন যে অনেক শিশুদের নিয়ে অনেক মহিলা, দুস্থ মহিলা এবং পুরুষরা এখানে এসে দাঁড়িয়েছেন। তারা যে কালীশ্বরী ইউনিয়ন পরিষদের যে আমরা নদীতে বাসিও পানিতে ধরতে গেলে আমাদের ওই পাইলেন তলায় যায়, ঘরের ভিতরে পানি ঢুকে আমাকে কোনো কাজই করে না আমাদের জন্য। সরকারের দেশে সরকারের ঘরে থাকি, আমরা কোনো জায়গায় যাইতেও পারি না, খাবারও জোড়াইতে পারি না, কিছু করতে পারি না। আমরা ওই এমনিতে থাকা লাগে আমাদের। এখন সাহায্যটা হইলে আমাকে কিছু দেয় না। আমরা এখন কি কেমন করে বাঁচবো? আমরা কিছু দেয় না। জি আপনারা শুনছিলেন আসলে। জি বাবা বলেন। জি আপনারা দেখছিলেন বেশ কিছু নারীরা এখানে উপস্থিত হয়েছেন, ছোট বাচ্চারা এখানে উপস্থিত হয়েছেন, যে আমরা তাদের অভিযোগগুলো শুনতেছি এবং আপনারা শুনতেছেন। জি বাবা বলেন। আমার স্বামীর হাত ভাঙ্গা, এবার আমার স্বামী একটু কথা বাজে নসিবের দোকানে থাকে, কাম করতেন না। এই লতিফ আমি একটা নাম দেন আমার ভয়ে বাতে আমি দেন আমার কি গা কেছি আর মানে ওই এটা কি বলছিলেন? কি বলছেন? কিছু পাই না, খারাই নয়, 15 দিন কষ্ট হয়। আমি দিতে পারবো না, আমার কিছু নাই। আমি ভারত মোল্লা যদি বেশি পাই আমার দুঃখিত। আসলে আপনারা দেখছিলেন এবং শুনছিলেন এখানে। জি আপা, জি আপনার অভিযোগ? আমরা আবাসিক এলাকায় থাকি, আমরা তো অসহায়, আমরা বাসা মানুষ। আর আমাকে মনে করেন সরকার থেকে যদি আমরা কিছু না পাই, আমরা তো অসহায় মানুষ। চাল পাই না, ডাল পাই না, কিছুই পাই না। কোন নাম দিতে গেলে কয় 5,000 দাও, 1,000 দাও। আমরা হ্যাঁ দিয়ে যদি নাম দিতে পারি, আমরা তো কিছুই পাই না। লিখে তাও দিতে পারি না, নামও দিতে পারি না। টাকা চায় কার?
চায় যে তারা নাম দিতে যায় তাদের মেম্বার চেয়ারম্যান টাকা না দিলে নাম দেওয়া লাগে। জি নাম চাই না এটা কি আমরা কি এখন খারাপ দেখো এই যে আমরা কিছু করে মাইছি বাজার কিছু আমরা পাই সারা আমরা টাকা দিয়ে নাম দিতে পারি না। আমার চলে মানুষের বাসায় কাম করি গ্রামে ছেলে মেয়ে নিয়ে একটু লেখাপড়া করে আমার রিস্কে চালায় স্বামী মনে করেন আমার তাত পা ভাঙা আমি সুগার খাই স্যার আমি খুব কষ্ট আমরা আবাসিক এলাকায় উচ্ছের থাকি। এখন আমাকে এই আঙ্কেল সমস্যা আপনি হচ্ছে, এখানে আমরা দাঁড়িয়েছেন কিছুই আসলে পাই কি না। অভিযোগ কি আপনার? আমাদের অভিযোগ আমরা কোনো কিছু পাই না। এমন এমন ঘর আছে 3-4 করে নাম পায়, মহিলা নেত্রী ঘরে বাড়তে আশেপাশে 4-5টা করে নাম পায়। আমরা কিছুই আমরা পাই না। কিছু আমাকে কিছু পাইতে হলে টাকা চাই, টাকাও দিতে আমরা পারি না, টাকাও পাই দিতে না। পারি না, নামও পাই না, চাল পাই না, ডাইল পাই না, কিছুই পাই আপনার না। নাম কি? আমার নাম মোহাম্মদ শাহজাহান নবী। ও আপনি থাকেন কোথায়? আমি গুচ্ছগ্রামে থাকি। গুচ্ছগ্রাম না, দেশের বাড়ি কোথায়? কালীশ্বরী। কালীশ্বরী। ও আচ্ছা। এই ওয়ার্ডেই আমার নাম। ও এই ওয়ার্ডে, কিন্তু আপনাদেরকে নাম দিচ্ছে না। না 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 নাম দেন তো কি কারণে দিচ্ছে না? তারা কি বলছে? বলে টাকা চায়। কত করে টাকা চায়? 3,000, 4,000, 5,000 এরকম একজনের দালাল লাগে দিয়ে সবাই আমরা গেলে নাই নামাই না। 5,000 টাকা ছাড়া কোনো নাম দিতে চায় না। একটা বছর খাতা নাম দিতে চাইছি 5,000 টাকা তুলে আর কোনো নামই দিতে যে আপনারা দেখছিলেন এখানে যারা রয়েছেন তারা অনেকেই আশ্রয়ন প্রকল্পের লোক এবং তারা সবাই এখানে বসবাস করেন এবং তারা কোনো ধরনের যে সরকারি সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো তারা পাচ্ছেন না। তারা বলছিলেন যে তারা সরকারের যে আশ্রয়ন প্রকল্প রয়েছে সেই আশ্রয়ন প্রকল্পতেই মূলত তারা বসবাস করেন, যেহেতু ইউনিয়ন পর্যায়ে তারা রয়েছেন সেখানে এখানে অনেকের যে কর্মসংস্থানে সেই কর্মসংস্থানের জায়গাটি অনেক ছোট, অর্থাৎ অনেকে ইচ্ছা করলে অনেক কর্মসংস্থানে তারা কর্মসংস্থান পাচ্ছেন না খুঁজে। তো প্রত্যেকেরই অভিযোগ যে আসলে যাতে তারা চাল পান, কিন্তু তাদেরা এও অভিযোগ করেছেন যে সংশ্লিষ্ট এখানে যে জনপ্রতিনিধি রয়েছেন, অর্থাৎ যিনি প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি তার দালালের মাধ্যমে 5,000 টাকা তারা দাবি করেন এবং 5,000 টাকা না দিলে তাদের নাম কর্তন করে দেন বা নতুন নাম তারা ঢুকান যে সংশ্লিষ্ট যে তালিকা রয়েছে সেই তালিকায়। তবে অনেকে বলছেন যে সরাসরি প্যানেল চেয়ারম্যান তিনিও টাকা ছাড়া কাজ করেন এবং তিনি টাকা চাচ্ছেন। আমরা এখানে আরও অনেক প্রবীণ মানুষ রয়েছে যারা আসলেই অনেক অসহায় এবং দুস্থ, এবং তারা এও অভিযোগ করছেন যে একই পরিবারে 5-6টি নাম দেয়, তাদের নিজস্ব যে লোকজন রয়েছে সেই নিজস্ব লোকজনের সেখানে তারা একটি আতাত করে তাদেরকে নাম প্রবেশ করাচ্ছেন, অর্থাৎ তালিকায় নাম অন্তর্ভুক্ত করছেন। কিন্তু যারা প্রকৃত অসহায় এবং দুস্থ, যাদের স্বামী পরিত্যক্তা রয়েছে, অনেকের স্ত্রী বিয়োগ হয়েছে, কিন্তু তারা যে দুমুঠো খাবেন, অর্থাৎ আশ্রয়ন যে প্রকল্প রয়েছে, আপনারা জানেন যে আশ্রয়ন প্রকল্পের মানুষরা আসলে অসহায়দেরকেই আশ্রয়ন প্রকল্প দেওয়া হয়েছে, কিন্তু সেই আশ্রয়ন প্রকল্পের মানুষদেরকে যে ন্যূনতম সরকারি সুবিধা সেই সুবিধাটুকু তারা দিচ্ছেন এবং সেখান থেকেই তারা বঞ্চিত হচ্ছেন। জি চাচা, আপনি কি অভিযোগ? বাবা, আপনি দাঁড়িয়েছেন এখানে, কি আপনার অভিযোগ কি? আপনি আসলে কি চাল পাচ্ছেন না, সরকারি কোনো সেবা পাচ্ছেন না নাকি? হ্যাঁ, অনেকেই পাচ্ছেন না এরকম বলছেন যে আঙ্কেল এখানে দাঁড়িয়েছেন। একবারে 4-5টা নাম আছে, কেউ জি, কেউ ভাইয়া। পাচ্ছে কেউ পাচ্ছে না। এই যে অনেক মানুষ দাঁড়াইছে এরা পাচ্ছে না, এই জন্য এরা প্রতিবাদ জানাই। জি জি, অনেকেই পাচ্ছেন না। জি 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 জি, আসলে অনেকেই বলছেন যে তারা পাচ্ছে না। জি চাচা, আপনি এখানে আপনারা দাঁড়াইছেন আসলে এই 16 বছরে চাল যত কিছু দিয়েছে হ্যাঁ এর মধ্যে এই যে হাই হ্যাঁ কেউ একটা নাম নেই, তাই এর নাম সব হ্যাঁ বুঝতে হারা দেয়, হ্যাঁ একটা ঘরে 4-5টা নাম আছে, কিছুই পাইতেছি না। কোনো রিলিফ পাই না। এই আমি সরকার গ্যাস হয়েছে আছে যেটা গ্যাস চালাইছে হেকালো পাই না, আর এখন তো আমি দেখা সুতো পাই না। যে কষ্ট দিন আনি দিন আমার কিছু পাই না। যে আপনারা যে লোকগুলা দেখছিলেন আসলে সবাই অসহায় এবং তাদের যে বার্ধক্য অর্থাৎ অসচ্ছলতা সেগুলো তাদের যে ফুটে উঠেছে সেগুলো যদি আপনারা দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে আসলে মানুষগুলো কত অসহায়, অথচ তারাই জি মুরব্বী বসবতা পাই না, প্রতিবন্ধীটা পাই না, প্রতিবন্ধী টাকা পান না প্রতিবন্ধী মাঝখানে পাইতে না, পাই না, কেন বন্ধ করে দিছে? বন্ধ দেয় না, 5 মাস চলে ও আচ্ছা। দেয় না, 3 মাসে 5 মাস চলে 3 মাস। যে আপনারা যদি এই আপনারা যদি এই লোকগুলোর চেহারা দেখেন তাহলে আসলে তাদের
আপনি সাবেক চৌকিদার কিন্তু গ্রাম পুলিশ, কিন্তু আপনি কিচ্ছু পাচ্ছেন না। কিছু পাই না। কারণটা কি? পাই না। কারণটা কি? এটার কারণটা কি কইতে যাও দলীয় ভাবে দেখাতাম, দলীয় ভাবে দেশে হ্যাঁ, মানে টাকা টোকা এরকম কোনো বিষয় আছে নাকি? না, কোনো বর্ষপাতে আমি পাই না স্যার। জি মুরব্বী বলছিলেন জি। বিজেপির নাম দেবে, হ্যাঁ। হ্যাঁ টাকা দিতাই না, দেখে দিতাই না, আজ পর্যন্ত দিতাই নেই। আমি জায়গা নেই, জমি নেই, ঘর নেই, বেড়ে নেই, এই জায়গা ধন্যবাদ। যে আপনারা দেখছিলেন যে এই অসহায় মানুষগুলো যারা যাদের কর্মসংস্থান নাই, যাদের আমরা নদীতে খাই, আমাকে তো কেউ দিবেই না। আমাকে ভিডিও তো টাকা না, আমরা খাইতেই না, মরে যাই নাকি? না ঠিক আছে, না না না, দরকার নেই। হ্যাঁ আমার স্বামীকে নাম পাই না, হ্যাঁ পাওয়া তো উচিত। আচ্ছা আমরা দেখি। দেয়নি আমার কি বাবা একদম পানি খাইতে পারি না, পানি নেই, তারপরে একদম নদী পানি দেখতে যায়, ছবি তুলে নাই, কিন্তু আমাকে কয় ঠিক করে দেয়। তারপরে নদী সবার পাপ নদীতে আমাকে জায়গা জমি কিছু আপনারা দেখছিলেন যে অসহায় মানুষগুলো তারা দাঁড়িয়েছে এক মুঠো চালের জন্য। আমার স্বামী মারা গেছে 15 দিনে, 4 দিন 4 গুলো করা তো 3 মেয়ে 1 ছেলে মারা গেছে। খাড়াইয়ে অনেক খাটতে হয়, কষ্ট হয় অনেক চলতে। যে আপনারা দেখছিলেন যে অসহায় মানুষগুলো, অসহায় দুটো সন্তান নাই, স্বামী নেই, কিছু পাই না, একটা সরকারি ঘর পাইছি, চলতে অনেক কষ্ট হয়, কিছু পাই না। জি জি আপনারা মানুষগুলোর আসলে কথা শুনছিলেন এবং তাদের আমরা কিছুই পাই না। আমাকে মতন ইতে হালাইতে প্রথম চেয়ারম্যান হ্যাঁ দেয় না, চেয়ারম্যান হ্যাঁ আমাকে দেয় না, হ্যাঁ আমাকে গাঙ্গে হালাইতে হয়। একটা বিজেপি গে হ্যাঁ একটা ইটে হ্যাঁ কোনো টাহাই জিনিস আমাকে দেয় না, 4-5 কিছু দেয় না আমাকে, আমাকে ইট মধ্যে হালাইতে হয়। সাথে ঘরে থেওয়া যায়, একটু তালাশ করবেন, ঘরের মধ্যে পানি ওঠে, হ্যাঁ তো তালাশ করবো আমাকে লয় না। ধন্যবাদ। আপনার নাম? সবাই দেখো গনছে, ঘরের মধ্যে চাউল আছে, ধান চাউল আছে, টাকা পয়সা হ্যাঁ দেয়, আমাকে দেয় না, আমাকে দেয় না। আর আমরা কেন পাই না, চাল কিনে ডাল কিনে, আমার নাম বিন্টু। কিছুই পাই না, যাবো ঘরে চালু আছে, হারা নাম পাই, আর আমরা কিছু পাই না। চেয়ারম্যানের দ্বারা আইলে পাইছি, আমি ভোটে হইয়ে লই, আমি কি ভোটে চেয়ারম্যান হয়েছি, আবার হইয়ে লই, 200 চাল দেয় না। সারা মানুষের বাড়ি কাজ করে খাই, গলা ঠিক মেরে আমি বেউসেই পড়ে যাই, আমি থাকতেও পারি না। আর আমার যে স্বামী, এ ওগুলা লক্ষ্যই পড়ে গেছে ঘরে। আমার নাম বানু বেগম। অনেক অনেক ধন্যবাদ। যে আসলে আপনারা দেখছিলেন যে এটি কালীশ্বরী ইউনিয়ন পরিষদ, এখানে যে মানুষগুলো দাঁড়িয়েছে আসলে সবাই তাদের কথাগুলো আপনারা শুনেছেন, যে সবাই নিদারুণ যে অর্থ সংকটে রয়েছে, অর্থাৎ একটু সামান্য একটু চাল, একটু যে ভাত রান্না করে খাবে, ভাত খাবে, তো এবং অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসগুলো হচ্ছে খাবারের, সেগুলো তো তারা পাচ্ছেনই না, বরং দুমুঠো ভাত খেয়ে তারা জীবন ধারণ করবেন সেই জায়গাটুকু, সেই স্থানটুকু তাদের, ন্যূনতম স্থানটুকু তাদের নাই। আসলে বাস্তবতা খুব নির্মম, এটাই মনে হচ্ছে এখানে। যে আপনারা দেখছিলেন যে যারা এখানে দাঁড়িয়েছে তারা সবাই অসহায় এবং অনেকেই স্বামী পরিত্যক্তা, অনেকে স্বামী মৃত্যু, ইভেন অনেক পুরুষরা রয়েছেন যাদের স্ত্রী সন্তান কিছুই নেই। তারা তাদের এই সংকটময় মুহূর্তে সরকার তাদেরকে কিছু আশ্রয়ণ প্রকল্পে জায়গা দিলেও প্রকৃত যে তাদের যে একটু খাবারের যে কর্মসূচি, অর্থাৎ দুবেলা দুমুঠা তারা খাবে, তারা সেখানে সেই সুযোগটা পাচ্ছে না। আপনারা দেখছেন অনেক মানুষ এখানে এসে বসে আছে, তারা অসহায়। তারা ভাবছিলেন যে এখানে যারা সংবাদকর্মীরা আসছে হয়তো তারা তাদেরকে ব্যবস্থা করে দিতে পারবে। আসলে বাস্তবতা তো সংবাদকর্মীরাদের সেরকম কোনো সুযোগ নেই, কারণ প্রশাসন এবং যারা সংশ্লিষ্ট জনপ্রতিনিধি রয়েছেন তারাই মূলত এর ধারক বাহক এবং রক্ষক। তারা তাদের যে নিয়ম আছে সেই নিয়মের বিনিময়ে মূলত তারা কিছু পায় না, কিছু পায় না, জি কিছুই পায় না। যে আসলে সবারই অভিযোগ, মানে প্রতিটি মানুষের তার নিজস্ব অভিযোগ রয়েছে, কেউই পাচ্ছে না। আবার কেউ বলছেন এক একজন 4টা-5টা করে তারা নাম পাচ্ছেন, আবার কেউ টাকা দিয়েও নাম পাচ্ছেন না। তো কালীশ্বরী এইসব এলাকার যে অসহায় মানুষগুলো তারা যে বুড়ো মানুষ খাইতে বইতে পারি না বাবা, আমি কি হয়তো খাইতে নিতে খাই না, আমার একটু জি আন্টি অনেক অনেক ধন্যবাদ। যে আসলে এই আন্টি অসহায় মানুষ, তিনি বলছিলেন তার একটু নামটা অন্তর্ভুক্ত করার জন্য। এরকম সকল পরিবারই এখানে যারা দাঁড়িয়ে আছে সবাই আসলে এই বাস্তবতার মুখোমুখি। প্রশাসন এ বিষয়ে সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে এবং প্রশাসন রয়েছে এ বিষয়ে পদক্ষেপ নেবেন। এবং সবাই অভিযোগ যে অনেকের 3টা-4টা নাম রয়েছে, আবার অনেকে টাকা দিয়ে নাম নিচ্ছেন,
কিন্তু তারা আশ্রয়ণ প্রকল্পে থাকলেও তাদের কোনো ব্যবস্থা নিচ্ছেন না, বা সংশ্লিষ্ট যারা এখানে জনপ্রতিনিধি রয়েছেন তাদের দিকে আদৌ ভ্রুক্ষেপ করছেন না। তো বাউফলের কালীশ্বরী ইউনিয়ন থেকে এই ছিল মূলত সংশ্লিষ্ট যে অসহায়, নির্যাতিত, নিপীড়িত এবং সমাজের সুবিধা বঞ্চিত যে মানুষগুলো, তাদের যে বাস্তব চিত্র তার সবশেষ তথ্য।